আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবাইল ক্লিনিকের পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি স্যামসাং গুরু মিউজিক মোবাইল। তো প্রথমেই আপনাদেরকে দেখালাম মোবাইলে কোনো প্রকার নেটওয়ার্ক নাই, অর্থাৎ নেটওয়ার্কের জায়গাটা ক্রস হয়ে আছে। তো যারা স্যামসাং বাটন ফোন ব্যবহার করেন তারা অনেকে এই সমস্যার সম্মুখীন হতে পারেন যে আপনার যখন মোবাইল চালু করবেন তখন দেখবেন নেটওয়ার্ক আসতেছে না। নেটওয়ার্ক আসতে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কোনো সময় 2-3 ঘন্টা পরে নেটওয়ার্ক আসে, অর্থাৎ নেটওয়ার্ক ক্যাচ করতে পারে না। তো এই রকম সমস্যার জন্য আপনারা মোবাইল ক্লিনিকে চলে আসবেন। মোবাইল ক্লিনিকে খুব সুন্দরভাবে কাজটা সম্পন্ন করে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে মোবাইলটা খুলে ফেলেছি এবং কাজটা করার চেষ্টা করতেছি। তো এইখানে আমি যে নেটওয়ার্কের আইসিটা থাকে সেই আইসিটা সহজেই পরিবর্তন করে দিচ্ছি, কারণ অভিজ্ঞতাই হচ্ছে সবচেয়ে সফলতার একটা বড় চাবিকাঠি বলা চলে। কারণ কাজ করে আপনার যত অভিজ্ঞ হতে হাত তত তাড়াতাড়ি কাজটা সফল হয় আর তত রিস্ক ফ্রিভাবে কাজ করা যায়। তো আমি প্রথমেই অতিরিক্ত হিট যাতে মূল সিপিইউ বা আইসিতে না যায় সেজন্য আমি একটা তাপ প্রতিরোধক টেপ ব্যবহার করলাম। করে পাশের যেই নেটওয়ার্ক আইসি আছে সেখানে আমি একটু পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে আমি আইসিটা তুলে সঙ্গে সঙ্গে আরেকটা আইসি লাগিয়ে দিচ্ছি। আইসিটা তোলা শেষ, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এবং সঙ্গে সঙ্গেই আরেকটা আইসি আমি ওখানে লাগিয়ে দিচ্ছি। তো আরেকটা আইসি লাগানোর পর মোবাইলটা আবারও চালু করে আপনাদেরকে দেখাবো যে দেখুন নেটওয়ার্ক পায় কি পায় না। তো আমার কনফিডেন্স আছে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আমার এক চান্সে এই কাজ সম্পন্ন হয়ে যায়। তবে কিছু চায়না ফোনের ক্ষেত্রে 2-3 বারও আইসি চেঞ্জ করা লাগতে পারে, সেটা মোবাইলের মাদারবোর্ডের ওপরে ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছেন আমার আইসি পরিবর্তন করা শেষ। এখন আমি মোবাইলটা আবারও আগের মতন সুন্দরভাবে ফিটিং করে নেব, কিন্তু তার আগে মোবাইলটাকে একটু জুড়িয়ে নিতে হবে, কারণ মাদারবোর্ড অতিরিক্ত গরম হয়ে আছে, যেহেতু এই মুহূর্তে আইসিটা তোলা হয়েছে এবং নতুন আইসি লাগানো হয়েছে। তো আস্তে আস্তে মোবাইলটা খুব সুন্দরভাবে ফিটিং করে নিচ্ছি। লাগিয়ে আনার পরে আপনাদেরকে আবারও আমি সিম তুলে দেখাবো যে নেটওয়ার্ক পায় কি পায় না, তাহলে বুঝতে পারবেন। তো পরিষ্কার করে নেওয়ার পর আমি যখন এই ইয়েটা লাগাই নিচ্ছি তারপরে আবারও আপনাদেরকে চালু করে দেখাবো। আসলে নেটওয়ার্ক প্রবলেম খুব বড় একটা প্রবলেম। নেটওয়ার্ক ছাড়া দেখবেন আপনারা অনেক সময় ঘরের ভিতরে মোবাইল দেখবেন কল ঢুকবে না, অনেক সময় নেটওয়ার্ক ধরতেই পারে না, অনেক সময় কল মিস হয়ে যায়, আবার কথার সময় অনেক প্রবলেম হতে পারে, কোথাও অস্পষ্ট আসতে পারে নেটওয়ার্কের জন্য। তো আলহামদুলিল্লাহ আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চালু করে আপনাদেরকে দেখাবো যে চালু করার সঙ্গে নেটওয়ার্ক আসে কিনা। চালু হয়ে গেছে মোবাইল, আপনাদেরকে এখন দেখাবো। দাঁড়ান, অনেক খেয়াল করে দেখবেন, কারণ ফোকাসটা ঠিকঠাক আসতেছে না। ওই যে গ্রামীণ ফোন দেখা যাচ্ছে এবং টাওয়ার ফুল দেখা যাচ্ছে, ফুল নেটওয়ার্ক গ্রামীণ ফোন দেখা যাচ্ছে লেখাটা একটু উল্টা আছে, কিন্তু দেখা যাচ্ছে ফুল নেটওয়ার্ক।